আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করে দেখাবো পেঁপে দিয়ে মাছের ঝোল। এজন্য আমি মাছটা ভেজে নেব। মাছটা আগে থেকে লবণ, হলুদ, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিছি। এখন আমি ভেজে নেব মাছটা কুটে কুট করে, একবারে পুরোপুরি ভাজবো না, হালকা করে করে ভেজে নেব। দেখেন কিভাবে ভেজে নেই মাছটা। এতো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠাই নিলাম মাছটা। এখন এই তেলের মধ্যে এই রান্নাটা আমি করব। তো আমি দিয়ে দিলাম গোটা জিরা আর একটা পেঁয়াজ দিয়ে দিতেছি ফোড়নের জন্য, এটা দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার করে ভেজে নেব। আগে থেকে আমি পেঁপেটা সিদ্ধ করে বেটে নিয়েছি। বেটে নেওয়া পেঁপেটা দিয়েই এই মাছের ঝোলটা আমি রান্না করব। এই তো আমার ব্রাউন কালার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দেখেন, একটু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আবার বেশি করে দিতে যাবেন না, গন্ধ হবে। আমি অল্প অল্প করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচ বাটা, মানে কাঁচা মরিচ বেটে রেখেছিলাম সেই মরিচ বাটাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর মশলা গুঁড়া, সব মিলে মশলা গুঁড়া করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশাই নেব। দেখতেছি একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষালে সুন্দরভাবে কষানো হবে, পুড়ে যাবে না। এই জন্য আমি পানিটুকু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দরভাবে কষাই নিব। দেখেন কিভাবে কষাই নিতেছি। আর একটু পানি লাগবে আমার কষানোর জন্য, লেগে যাচ্ছে। আর একটু পানি আমি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন বাকি পানিটা দিয়ে আমি সুন্দরভাবে আবার কষাই নিব। এই তো 2-3 মিনিট ধরে কষাই নিলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে এবং মশলার মধ্যে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দেওয়া মাত্রই দিয়ে দিতে হবে ওই বেটে রাখা পেঁপেটা। দেখেন আমার মশলা প্রায় কষানো শেষ, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম, এখন শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেখেন আমি নাড়তেছি। দেখেন কড়াই থেকে মশলাটা উঠে আসতেছে, তার মানে হয়ে গেছে আমার মশলাটা কষানো, তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব বেটে রাখা পেঁপেটা। দেখেন আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে সব মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে তরকারির টেস্টটা আসে। যত সুন্দরভাবে কষাবেন দেখবেন সুন্দর টেস্ট আসে। মশলা সবটুকু দিয়েই আমি পেঁপেটা কষাই নিতেছি। এখন পেঁপেটার মধ্যে একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেলে আমি পানি অ্যাড করে দিব। একটু করে পানি অ্যাড করে দিয়ে আবার কষাবো। দিয়ে দিলাম একটু পানি কষানোর জন্য। পানিটা দিয়ে আমি 2 মিনিটের মধ্যে নাড়াচাড়া করলাম। পানিটা আবার টেনে নিল, আবার একটু পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। লাগলে আর একটু পানি দিব, গাঢ় লাগতেছে। লাগে যদি দিব, না লাগে দিব না। আমার মনে হচ্ছে ঝোলটা একটু গাঢ়ই হবে। আর একটু দিয়ে দিছি পানি আমি। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব মাছগুলো। মাছগুলো যেন সিদ্ধ হয় এই জন্য পানি অ্যাড করে দেওয়ার পরে আমি মাছগুলো বসাই দিলাম কড়াইয়ের মধ্যে। দেখেন আমি কিভাবে মাছগুলো বসাই দিলাম, এইভাবে বসাই দিবেন। মাছের মাথাও দিছি, লেজও দিছি, মাছের পিসও দিয়ে দিছি। এখন আমি হালকা করে তলাটা নেড়ে দিব যেন লেগে না যায়। যে সমানভাবে চারিদিকে করে ঢেকে দিব, কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর মাঝে মাঝে উঠায় খুরচুন দিয়ে নাড়ানাড়ি করবো যেন ভিতরে লেগে না যায়। এতো আমি ঢেকে দিলাম কয়েক, ঢাকনাটা উঠায় এই যে আমি তলানিতে যেন লেগে না যায় এজন্য নেড়ে দিতেছি। এই তো ঝোলটা ফুটে আসছে, ফুটতেছে। আবার আর একটু আমি লেগে দিতেছি, নেড়ে দিতেছি যেন তলানিতে লেগে না যায় এই জন্য। তো আমার তলানিতে লেগে যায় নাই, লেগে গেলে একটা পোড়া গন্ধ হলে তরকারির টেস্ট পুরাই নষ্ট হয়ে যায়।
খেতে একদমই বাজে লাগে। এই জন্য আমি এই কাজটা বারবার করতেছি, যেন তলানিতে লেগে না যায়। এই জন্যই আপনারাও করবেন। তরকারিটা আমার হয়ে গেছে প্রায়, এই যে ঝোলটা ফুটে গেছে, মানে হয়ে গেছে। মশলা অ্যাড করে দিলাম, আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম। রান্না করে খেয়ে দেখবেন, মনে হবে যে পেঁপে দিয়ে মাছের ঝোল কীরকম বাজে লাগবে, কিন্তু না, রান্না করলে অনেক সুন্দর লাগে। আমি এই রান্নাটা করছি, খেয়ে সবাই বলছে যে অনেক সুন্দর হয়েছে। এই তো আমি এখন পরিবেশনের জন্য ঢেলে নিলাম। দেখেন কতটা সুন্দর কালার আসছে আর কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।